আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। অবশেষে আরজিকর কাণ্ডে 3 মাস অতিক্রান্ত, শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। আর বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়। মূলত আরজিকর কাণ্ডে 12 ঘন্টার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। আর রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার হাতে নেয় সিবিআই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে। সিবিআই তদন্তের পর 58 দিনের মাথায় যে চার্জশিট পেশ করে, সেই চার্জশিটে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে দেখায়। আর একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করতেই কিন্তু রাজ্য জুড়ে যে প্রশ্নটা উঠে গেছে, যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়, এর সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তবে আরজিকর কাণ্ডে এই দাবিটা যেমন করছে সাধারণ মানুষ, তেমনই করছেন জুনিয়র চিকিৎসকরা, যারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। চার্জ গঠন হতেই তিনি গত সোমবার যে দাবিটা করেছিলেন, তাকে ফাঁসানো হচ্ছে, সরকার তাকে ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট তাকে মুখ বন্ধ রাখতে বলেছে, তাকে ভয় দেখাচ্ছে, তিনি ধর্ষণ বা খুন করেননি, এই ঘটনার সাথে জড়িত নন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর এবার কিন্তু চার্জ গঠন হওয়ার পর বিচার প্রক্রিয়া শুরু হতেই সঞ্জয় রায়কে যখন হাজির করানো হয়েছিল আদালতে, এবং তার সাথে সাথে তিলোত্তমার বাবাকে যখন প্রথম সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়েছিল বিচারকের তরফ থেকে, ঠিক তখনই কিন্তু সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার পরপরই আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েলের নাম। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে, তাকে ভয় দেখাচ্ছে, এবং তার সাথে সাথে আরও একাধিক পুলিশ আধিকারিকের নাম তিনি ফাঁস করবেন এমনই কিন্তু দাবি করেছিলেন যারা এই ঘটনার সাথে যুক্ত। আর তারপর থেকেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে। বিনীত গোয়েলের নাম সামনে আসতেই কিন্তু তৎপর হয়েছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ। সঞ্জয় রায়ের মুখ বন্ধ রাখতে রীতিমতো পুলিশি ঘেরাটোপে নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে, কনভয়ের মাধ্যমে তাকে আদালতে হাজির করানো হচ্ছে গতকাল থেকে। আর তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলের নাম সামনে আসতেই চরম বিপাকে পুলিশ কমিশনার, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবার বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিনীত গোয়েলের নাম সঞ্জয় রায়ের মুখে উঠে আসতেই এবার রাজ্যপালের কড়া নোটিশ নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চাইলেন রিপোর্ট। বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। এবার যা হতে চলেছে রাজ্যে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। সঞ্জয় রায় কিন্তু একেবারে ঘুরিয়ে দিলেন খেলা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে বলে দাবি করেছেন, অভিযোগ করেছেন আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের এই অভিযোগকে মোটেই লঘু করে দেখছে না রাজভবন। এই অভিযোগের পর আইপিএস অফিসার বিনীত গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান কী তা জানতে চেয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে রাতেই। তাতে স্পষ্ট বলা হয়েছে, গোয়েল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া চেয়েছেন রাজ্যপাল বোস, যার প্রেক্ষিতে মমতার মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি রাজ্যপাল কেন্দ্রের পাঠানো এজেন্ট হয়ে কাজ করছেন, তিনি রাজ্যের রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে, 12ই নভেম্বর আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর বেশ গুরুতর। প্রতিবেদনগুলিতে বলা হচ্ছে, আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার গত 11ই নভেম্বর সোমবার শিয়ালদা আদালতে হাজিরার সময় দাবি করেছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্তা তাকে ফাঁসিয়েছেন। এই প্রেক্ষিতে রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন, নির্দেশ দিয়েছেন রাজভবন। তাছাড়া গোয়েলকে নিয়ে রাজ্যের প্রকৃত অবস্থান কী এবং রাজ্য সরকার এই অভিযোগ নিয়ে কী ভাবছে তা শীঘ্রই জানতে চান রাজ্যপাল। বস্তুত আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে গোয়েলকে সরিয়ে দেয় রাজ্য। সোমবার বিচারের দ্বিতীয় দিন নিম্ন আদালত থেকে বেরোনোর সময় পিজম ভ্যান থেকে চিৎকার করতে করতে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন আরজিকর কাণ্ডে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। পিজম ভ্যান চলতে শুরু করলে জানালা থেকে চিৎকার করে ধৃত সিভিক বলতে থাকেন, আমি নাম বলে দিচ্ছি, বড় বড় অফিসার রয়েছে, বিনীত গোয়েল ডিসি স্পেশাল চক্রান্ত করে ফাঁসিয়েছে আমাকে। তার আগেও অভিযুক্ত দাবি করেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। গত 4 নভেম্বর আদালত চত্বরে ধৃত দাবি করেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। সেবারও পিজম ভ্যানের জানালা দিয়ে তিনি বলেছিলেন, আমি এতদিন চুপচাপ ছিলাম, আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমার কথা শুনছে না, সরকারই আমাকে ফাঁসাচ্ছে।
অন্যদিকে রাজ্যপালের বিবৃতিতে সমালোচনা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, আসলে উনি কখনো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। উনি কেন্দ্রীয় সরকারের পাঠানো এজেন্ট হয়েই থেকেছেন, যার কাজ শুধু সর্বদা রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করা। শোভনদেবের সংযোজন, রাজ্যপালের পদে বসে এমন কাজ একেবারেই শোভনীয় নয় বলে আমি মনে করি। অন্যদিকে এর আগেও গোয়েলকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল বোস। রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ করা হয় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন দুই আইপিএস অফিসার। আর এবার কিন্তু একেবারে চরম অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যের অবস্থান কি বিনীত গোয়েলকে নিয়ে। একেবারে কড়া নোটিশ পাঠিয়ে জানতে চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, কারণ ধর্ষণ এবং খুন কাণ্ডে যে বিস্ফোরক দাবি করেছেন সিভিক ভলেন্টিয়ার, সেই দাবিতেই কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্যে। আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই কিন্তু শিরোনামে ছিলেন তৎকালীন নগরপাল বিনীত গোয়েল। এই বিনীতের হাতেই লালবাজারে গিয়ে তার পদত্যাগের দাবি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। পরে ডাক্তারদের আন্দোলনের মুখে বিনীতকে সরানো হয়েছিল তার পছন্দের পদে। সেই বিনীত গোয়েল ফের আরজি কর মামলায় শিরোনামে উঠে এসেছেন। এর আগে বিনীতের বিরুদ্ধে অভিযোগ এসেছিল অভিযুক্তদের আড়াল করার। আর এবার বিনীত গোয়েলের নাম নিয়ে ধৃত সঞ্জয় রায় দাবি করেছে তাকে ফাঁসানোর নেপথ্যে আছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। এদিকে এর আগে সঞ্জয় রায়কে বাইক নিয়ে বিতর্ক শুরু হওয়াতে নাম উঠেছিল কলকাতা পুলিশ কমিশনারের। তখন সেই পদে ছিলেন বিনীত গোয়েল। দাবি করা হয়েছিল সঞ্জয় রায় কেপি লেখা যে বাইক ব্যবহার করত সেটা ছিল পুলিশেরই এবং সেই বাইক রয়েছে কমিশনারের নামে। পরে পুলিশ স্পষ্ট করে জানায় কলকাতা পুলিশের অধীনে কেনা সব যানবাহনই নামে কমিশনারের নামে। তবে তারপরেও যে প্রশ্নগুলো উঠে গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারের পদে থাকা সঞ্জয়কে কে পুলিশের বাইক ব্যবহার করতে দেয়। প্রসঙ্গত, আরজি করের ঘটনার একা কোনো একজন জড়িত থাকতে পারে না, এই দাবি করে আসছেন আন্দোলনকারীরা। এদিকে পুলিশ দাবি করছিল শুধুমাত্র সঞ্জয় রায় নাকি এই ঘটনা ঘটিয়েছে, সে নাকি স্বীকারও করে নিয়েছে তার দোষ। তবে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল বলেছিলেন যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে তাহলে 4-5 দিনে ধরা পড়বে। অর্থাৎ প্রাথমিকভাবে যে দাবি করা হয়েছিল তা থেকে সরে আসেন তিনি। যদিও গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং সরাসরি খুনের সঙ্গে যুক্ত আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। পরে জোর গলায় বিনীত একাধিকবার বলেছিলেন পুলিশের লুকানোর কিছু নেই। তবে বিনীতকে পদ থেকে সরানোর দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। এর আবহেই কিন্তু দুর্গাপুজোর আগেই বিনীত গোয়েলকে তার পছন্দের পদে বদলি করেন মমতা ব্যানার্জি। এর মাঝে আবার নির্যাতিতা চিকিৎসকের নাম জনসমক্ষে প্রকাশ করার ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলাও হয়। তবে বিগত কয়েক মাস এই মামলার সঙ্গে সরাসরি জড়িত নন বিনীত গোয়েল। তবে গত সোমবার থেকে কিন্তু উঠে এসেছে বিনীত গোয়েলের নাম ফের, কারণ সঞ্জয় রায় দাবি করেছেন বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন। আর তারপর রাজ্যপালের যে পদক্ষেপ, এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কী প্রতিক্রিয়া দেন, বিনীত গোয়েলকে নিয়ে কী অবস্থান স্পষ্ট করে নবান্ন, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।